দেখো এই প্রবলেমটা ছোটখাটো একটা প্রবলেম। দ্য পজিশন ভেক্টর দিয়েছে, এটা পজিশন ভেক্টর দিয়েছে। দ্য ডাইরেকশন অফ নেট ফোর্স এক্সপেরিয়েন্সড বাই দ্য পার্টিকেল ইজ, কি কি অপশন দিয়েছে? পজিটিভ ওয়াই অ্যাক্সিস, পজিটিভ এক্স অ্যাক্সিস, পজিটিভ জেড অ্যাক্সিস, এক্স ওয়াই প্লেন। তাহলে আমাদের পজিশন ভেক্টর দেওয়া আছে। পজিশন ভেক্টর দিয়েছে tan t i cap প্লাস 5t স্কয়ার j cap প্লাস 7k cap, এই দেওয়া আছে পজিশন ভেক্টর। তাহলে এবার আমার ডাইরেকশন অফ নেট ফোর্স এক্সপেরিয়েন্সড বাই দ্য পার্টিকেল ইজ, তাহলে এখান থেকে ভেলোসিটি বের করে দিচ্ছি dr বাই dt। তাহলে এটা কি হবে? tan i cap প্লাস এটা হয়ে যাবে tan t j cap, এটা তো থাকবেই না কিছু, এটা বের করলাম ভেলোসিটি। আচ্ছা, তাহলে এটাকে এখান দিয়ে ভেলোসিটি লিখে রাখছি। আবার ডিফারেন্সিয়েট করে দিচ্ছি d2r বাই dt স্কয়ার। তাহলে এটা কি আসবে? এটা কিছু থাকবে না, এই শুধু এটা থাকবে tan j cap। এবার দেখো সবথেকে ইন্টারেস্টিং পার্ট যেটা, এটা x ডাইরেকশনের ভেলোসিটি, এটা y ডাইরেকশনের ভেলোসিটি, আর এই অ্যাক্সিলারেশন কোন দিকে? অ্যাক্সিলারেশন y ডাইরেকশনে, কারণ j ক্যাপ আছে এখানে, i ক্যাপ j ক্যাপ দুটোই আছে। তাহলে ভেলোসিটি x ডাইরেকশনও আছে, ভেলোসিটি y ডাইরেকশনও আছে, কিন্তু অ্যাক্সিলারেশন কোন ডাইরেকশনে আছে? যেহেতু j ক্যাপ আছে, অ্যাক্সিলারেশন y ডাইরেকশনে আছে। তাহলে ভেলোসিটি যেই ডাইরেকশনে, অ্যাক্সিলারেশনও সেই ডাইরেকশন, মানে পার্টিকেলের মুভমেন্ট কোন দিকে হচ্ছে? পজিটিভ y ডাইরেকশন। তাহলে আমাদের অপশন কারেক্ট হবে, এটা পজিটিভ y ডাইরেকশনে, y অ্যাক্সিসে তোমার নেট ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, কারণ ভেলোসিটিও y ডাইরেকশনে, অ্যাক্সিলারেশনও y ডাইরেকশনে। এটা তখনই হবে, ফোর্সও যখন ভেলোসিটি যেদিকে অ্যাক্সিলারেশন যেদিকে, তখনই হবে যখন ফোর্সও একই ডাইরেকশনে অ্যাপ্লাই হবে, মানে ফোর্স পজিটিভ ওয়াই অ্যাক্সিসে অ্যাপ্লাই হচ্ছে। থ্যাংক ইউ।